Hello everyone, again welcome back to my another video and my YouTube channel. তো অনেক দিন পর আমি আবারও একটা আমার ইউটিউবে বড় ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে বুঝে গেছো আজকে সামার ফ্রেন্ডলি একটা মেকআপ লুক করতে চলেছি, তো আবার বিয়েবাড়ির জন্য। যদিও এই গরমের মধ্যে বিয়েবাড়ি তো দূর, বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না, কিন্তু বিয়েবাড়ি পেলে কি আর ছাড়া যায় না। বাট আমি পাইনি এখনও, সেটা আলাদা ব্যাপার। তোমরা তো অবশ্যই পাবে বা পেয়েছো, তো সেই জন্য একটা অসাধারণ, একটা খুব সফট অ্যান্ড যাতে তোমাদের মেকআপটা গলে গলে না পড়ে, ন্যাচারাল বিউটি দেখানো যায়। তো সেই জন্য চলো লেটস স্টার্ট। মেকআপ ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আমি এই মিররটা দেখাই। এটা আমার দিদি আমার জন্য গিফট এনেছিল দার্জিলিং থেকে, তো ভীষণ কিউট না? চলো শুরু করা যাক, আর দেরি না করে। প্রথমেই তো একটু তোমরা বরফ ইউজ করে নেবে, আইস কিউব ইউজ করে নেবে ফেসে। আমি এখানে রাত্রিবেলা ভিডিওটা করছিলাম বলে আর আইস কিউব ইউজ করিনি। দেন ফার্স্টে একটা টোনার ইউজ করেছিলাম, মানে রোজ ওয়াটার, তারপরে জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে, কিন্তু আমি এখানে পন্স সুপার লাইট জেল ইউজ করেছি। তারপরেই প্রাইমার, যেটা ভীষণ ইম্পর্টেন্ট গরমকালে, ওটা ছাড়া কিন্তু মেকআপ একদম সোয়েট প্রুফ কিছুতেই হবে না। তো আমি মার্সের প্রাইমারটি ইউজ করেছি, ওটা ভীষণই ননস্টিকি আর ওটার সাথে মেকআপ ভীষণই অ্যাবজর্ব করতে পারে। ফাউন্ডেশন ইউজ না করাই ভালো, ভীষণ লাইট মেকআপ রাখাই ভালো গরমকালে, মানে শুধু কনসিলার দিয়ে বেসটা করাই ভালো। বাট যেহেতু বিয়ে বাড়ির লুক করছি আমি, তো সেই জন্য একটু ফাউন্ডেশন ইউজ করে নিলাম। আর ফাউন্ডেশনের কোয়ান্টিটিটা ভীষণই কম রেখেছি আমি। মার্সের এখানে ফাউন্ডেশন ইউজ করেছিলাম, যেহেতু হাই কভারেজ ফাউন্ডেশন মার্সের। এখানে ভালো করে ব্লেন্ড করতে হবে, তোমাদের খেয়াল রাখতে হবে ব্লেন্ডিংটা যেন খুব ভালো করে হয়। তারপরে কনসিলার ইউজ করেছি, সেম মার্সেরই একটা কনসিলার, যেটা আমি আগের দিন কিনেছিলাম, তোমরা ভিডিওতে অবশ্যই দেখেছো। দেন খুব হালকা কনসিলার ইউজ করে হালকা একটু নোজ কন্ট্রোল করে নিচ্ছি, পাউডার কন্ট্রোল করছি, একদমই লাইট একটু কন্ট্রোল করছি। বিয়েবাড়ি আবারও বলছি, তো একটু কন্ট্রোল করে নেওয়ার পর মেকআপটা সেট করা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমি এখানে লুজ পাউডার আর এখানে একটা পাফ দিয়ে সেট করছি। এখানে ইনসাইড কসমেটিক্সের ব্যানানা পাউডার অথবা লুজ পাউডার আমি ইউজ করেছি। যেখানে যেখানে মেকআপটা সেট করার প্রয়োজন হয়েছে সেখানে সেখানে লুজ পাউডার ইউজ করে সঙ্গে সঙ্গে লুজ পাউডারটা ঝেড়ে দিতে হবে, নাহলে কিন্তু এই গরমকালে এই লুজ পাউডারটা তোমাদের ফেসের সাথে যদি একবার বসে যায় তাহলে আর ছাড়ানো সম্ভব হবে না। দেন আমি এখানে ব্লাশ ইউজ করেছি, ক্রিম ব্লাশ থাকলে অবশ্যই ইউজ করো, ক্রিম ব্লাশ তো গরমকালে ভীষণ ভালো। আমি এখানে পাউডার ব্লাশ ইউজ করেছিলাম। তারপরে সেটিং স্প্রেটা তো ভীষণই ইম্পর্টেন্ট। সেটিং স্প্রে ইউজ করার পর একটু হাওয়া দিয়ে শুকিয়ে নেওয়াটা ভালো। দেন আইব্রোতে চলে গেছি। আই মেকআপে ফার্স্টে আইব্রোটা সেট করে নিয়েছি। দেন আইলিডে মেকআপ করার জন্য একটু কনসিলার অ্যাপ্লাই করে ব্লেন্ডও করে নিতাম, যাতে আই মেকআপের কালারটা ভালো বোঝা দেয়। দেন একটা খুব নিউড আই মেকআপ করেছি, আজকে একটুখানি শিমার দিয়ে করেছিলাম। তো প্রত্যেকবার একই রকম নিউড আই মেকআপ করতে করতে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করলাম। তো এখানে আমি একটা ডার্ক ব্রাউন শেড আমি আমার লোয়ার কর্নারে দিয়ে দিচ্ছি। তারপরে একটুখানি লাইট ব্রাউন শেড দিয়ে সেটাকে মিক্সিং করে একটা শিমার গোল্ডেন কালার অ্যাপ্লাই করেছি। আমি এখানে নিউডই রেখেছি, খুব একটা বেশি ডার্ক করে নিই। লোয়ার ল্যাশ লাইনে দেখো, লোয়ার ল্যাশ লাইনে কিন্তু আমি সেমভাবে ওই দুটোই কালার দিয়ে করে নিলাম। আর একটুখানি লোয়ার ল্যাশ লাইনেও মাস্কারা অ্যাপ্লাই করেছি, আর আপার ল্যাশ লাইনেও করেছি। একটা উইং লাইনার টানার চেষ্টা করেছিলাম, বাট মনে হলো যে না, উইং লাইনার করবো না, জাস্ট আই লিড যেটুকু আছে ওইটুকুনিতে একটুখানি মোটা করে আইলাইনার পরেছি। দেন হাইলাইটার, এমনি তোমাদের ঘামে কিন্তু মুখটা চকচক করবেই, আর তার উপরে হাইলাইটার দিলে তো আরও বেশি বিয়েবাড়িতে চকচক করবে। তো যাই হোক, তারপরে আমি এখানে নিউড লিপস্টিক পরার জন্য প্রথমে একটা ডার্ক লিপস্টিক দিয়ে, ডার্ক ব্রাউন শেডের লিপস্টিক দিয়ে আমার লিপসটা একটু ড্র করে নেওয়ার পর একদম ভীষণই একটা সুইস বিউটির লাইট শেড আমি এখানে অ্যাপ্লাই করেছি। তোমরা লিপস্টিকের লিঙ্ক লাগলে অথবা শেড লাগলে বলো, আর যে কোনো প্রোডাক্টের লিঙ্ক লাগলে বলো, আমি প্রোভাইড করে দেবো। যে টিপটা পরছিলাম, টিপটা ফার্স্টে একটা অন্য জায়গায় পরা হয়ে গেছিলো, দেন তারপরে ঠিকঠাক করে পরলাম। তো দেখো, এটা ছিল ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো জানিও। আমি এবার ড্রেসটা চেঞ্জ করে অবশ্যই আসবো, তোমরা ওয়েট করতে থাকো। দেখো কেমন লাগে লুকটা। অ্যান্ড চলে এসেছি আমি আবার ফাইনাল লুকটা নিয়ে। কেমন লাগলো অবশ্যই জানিও। একটা পিঙ্ক শাড়ির উপরে, একটা গোল্ডেন ব্লাউজের উপরে
তো আর এই ইয়াররিংটা তোমরা হয়তো চিনতে পারছো, বাণীপুর মেলা থেকে কেনা সেই ইয়াররিংটা। খুব সিম্পল একটা লুক রেখেছি, একটুখানি মেকআপটা উঠে গেছে, তোমরা হয়তো বুঝতে পারছো। কি আর বলবো, এই গরমের মধ্যে মেকআপ ভিডিও বানানো তো চাপের, বোঝোই তো তোমরা কি ভীষণ গরম পড়েছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, অ্যান্ড মেকআপ লুকটা কেমন লাগলো জানিও। এরপরে তোমরা কীরকম মেকআপ লুকের ভিডিও অথবা কোন ভিডিও দেখতে চাও অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। বাই বাই।